ইংরেজবাজার পুরো এলাকায় পুরো কর বৃদ্ধির সম্ভাবনা। পুরসভার কর বাড়তে পারে 3 গুণ হারে। সিপিএম এবং বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনে শাসক দল এই এলাকায় ধরাশায়ী হয়েছে। ফলে প্রতিহিংসার কারণে ফল বেরোনোর পরই পুরো করের বোঝা চাপাচ্ছে তৃণমূল পরিচালিত পুরসভা। ইংরেজবাজার পৌরসভার মানুষের প্রতি প্রতিহিংসা পরায়ণ করে পৌরসভা এই সিদ্ধান্ত গ্রহণ করছে। কি আশঙ্কা করছেন আপনারা? আমরা আশঙ্কা করছি শুধুমাত্র জনগণের উপর করের বোঝা চাপিয়েই এরা স্বস্তি এবং শান্তি পাবে না, এদের উল্লাসটা আরও বাড়বে। সরকার জনকল্যাণমূলক সামান্য যা কিছু করেছে, যারা ভোট দেয়নি তাদের কাছ থেকে সেই জিনিসগুলোর সুযোগটাকে, অধিকারটাকে কেড়ে দেবে। ইংলিশবাজার পুরসভা বারবার এই ধরনের ট্যাক্স বাড়ায় আর নাগরিকদের বিপদের মুখে ফেলে। আর ঠিক এই মুহূর্তে ট্যাক্স বাড়ানোর কথা হঠাৎ মাথায় আসা, তো আমি তো বলবো যেটার প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া। যে ইংরেজবাজার পৌরসভার মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল পরিমাণ সমর্থন করেছে, আর তাতেই তারা হয়তো প্রতিহিংসার বশত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে। বিগত প্রায় 7-8 বছর আগে এই ট্যাক্স অ্যাসেসমেন্টটা হয়েছিল এবং সেই সময় আমরা পৌরসভার সঙ্গে আলোচনা করে একটা নিরপেক্ষ জায়গায় পৌঁছেছিলাম। কিন্তু কদিন আগে আমাদের কাছে খবর এসছে যে ইলেকশনের পরপর, রেজাল্ট বেরোনোর পরপরই আমাদের কাছে খবর এসছে যে ট্যাক্স অ্যাসেসমেন্টটা যেবার করা হয়েছে সেটা প্রচণ্ড হারে বৃদ্ধি করা হয়েছে। এবং আমার মনে হয় সেটা সাধারণ মানুষ তো অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়বে ব্যবসায়ীরা। তারা কমার্শিয়াল যাদের বিল্ডিং আছে তাদেরই ট্যাক্স অ্যাসেসমেন্টটা বেশি হবে। আমরা পৌরসভার কাছে অনুরোধ রাখবো যে এই ট্যাক্স অ্যাসেসমেন্টটা যাতে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট মাপে হয় এবং প্রত্যেকটা মানুষের যাতে সুবিধা হয়। প্রত্যেকটা মানুষ যাতে, বিশেষ করে আমার ব্যবসায়ীরা যারা ট্যাক্স অ্যাসেসমেন্টে বেশি টাকা হবে সেই ক্ষেত্রে যাতে সুযোগ করে দেওয়া হয়, যাতে ট্যাক্স অ্যাসেসমেন্ট করে ব্যবসায়ীরা যেন ট্যাক্সটা জমা করতে পারে। এবং আমাদের কাছে দুর্ভাগ্য যে ইলেকশনের আগে হলে আমরা হয়তো এটা নিয়ে আরও আলোচনা করতে পারতাম, আরও সুন্দরও হতো। কিন্তু যেহেতু ইলেকশনের পরে হলো, মানুষের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার হচ্ছে যে এই অ্যাসেসমেন্টটা ইলেকশন পরে হওয়ার জন্য মানুষ পৌরসভার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া। আমাদের মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উপর আমাদের বিশ্বাস আছে এবং তার সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীদের যাতে সুবিধা হয়, সাধারণ মানুষের যাতে সুবিধা, সেই ব্যবস্থা আমরা। অযৌক্তিক কথা। বিজেপির 3 জন মেম্বার এখানে আছে, একজন লিডার অপোজিশন আছে। প্রতিটা সিদ্ধান্তই বোর্ডে হয়। আমাদের স্টেট ভ্যালুয়েশন বোর্ড প্রতি 5 বছর 10 বছর পর ভ্যালুয়েশন অ্যানালিসিস হয়। তো সেই হিসাবে প্রত্যেকের বাড়ি, সব দোকান মাপামাপি হচ্ছে। কাউকে নোটিশ পাঠানো হয়নি। ওনারা আগে জেনে নিলেন নোটিশ পাঠানো হারার জন্য না, এটা যদি ইলেকশন না থাকতো তাও নোটিশ যেত। এখানে ট্যাক্স অ্যানালিসিস হয় প্রত্যেকটা। আর বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানে ওরা দেখুক কীভাবে ট্যাক্স অ্যানালিসিস হয়, আমাদের রাজ্যে কীভাবে ট্যাক্স অ্যানালিসিস হয়। এটা মিথ্যা কথা বলে কিছু হবে না। আমরা হেরে গেছি বলে বুলডোজার নিয়ে গিয়ে বাড়িতে ভেঙে দেবো, গোটা ফ্যামিলিকে গুলি করে মেরে দেবো, এটা করি।